কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালো। ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 9:10। তো এখন থেকে ব্লগটি শুরু করছি। যদিও ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটা সকালে, 6:05 ঘুম থেকে উঠেছি। 6:05 ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে গেছি। নিচে গিয়ে দুয়ারে জল টল দিয়ে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের থালা বাসন ধুয়ে ওপরে এসে তুলসী গাছে জল দিয়ে সোনাকে ডেকেছি। ডেকে ওকে তুলে দিয়ে চা বানিয়েছি। চা বানিয়ে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথে। ওর বাবা দিয়ে আবার ওর বাবা কাজে চলে গেছে চাটা খেয়ে। আর আমারও মোটামুটি কাজ হয়েই গেছে, শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে আর মোছা বাকি আছে। এখন এগুলো করতে গেলে আর হবে না, কেননা 9:10 বেজেই গেছে, সোনাকে আনতে যেতে হবে। তো ওই জন্য ভাবলাম এই কাজগুলো থাক, আর এই কাজগুলো সেরে যদি স্নান করে পুজো টুজো দিয়ে ওকে আনতে যায় তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো ওই জন্য ভাবছি যে এই কাজগুলো থাক, ওকে আগে নিয়ে আসি, নিয়ে এসে রান্নাবান্না করি, রান্নাবান্না করে এই কাজগুলো সেরে স্নান করে তারপরে পুজো দেবো। তো ওই জন্য এখন ওকে যাবো আনতে, ওই জন্য আর কি রেডি হয়ে গেছি। স্নান না করলে একটু কেমন কেমনই লাগে, তাই না? কিন্তু কি আর করা যাবে, সময় হয়ে উঠলো না। তো উঠেছি এত সকালে, উঠেও এতটাও লেট হয়ে গেল। অনেকগুলো কাচার ছিল, সেগুলো কাচলাম, ওই জন্য আর কি লেট হয়ে গেল, তা না হলে আবার হয়ে যেত। তো ওইগুলো কেচে দিয়েছি, মানে সমস্ত কাজই হয়ে গেছে বলতে পারো, শুধু ওই যে ঝাড় দেওয়ার মোছা বাকি আছে। তো এই কাজটা এসেই করবো। তো চলো আগে ওকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করা যাবে। ওই ঘরের বেড কভার টভার এগুলো ছিল, ওগুলো আর কি কেচে দিলাম, ওই জন্য আর কি লেট হয়ে গেল, তা না হলে হয়েই যেত। তো যাই হোক, চলো আগে যাই, ঝটপট গিয়ে ওকে আগে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে রান্না বান্না করবো। কী যে রান্না করব এখনও মতের ঠিক নেই। একটা বাঁধাকপি এনেছে, মানে বাঁধাকপি খেতে ইচ্ছা করেছিল, বাঁধাকপি এনেছে কিন্তু বাঁধাকপি পোকা, ওই জন্য আমি রান্না করব না। আবার ফোন করলাম, দিয়ে বললো দেখছি কি করা যায়, দেখা যাক। যদি কোনো বাজার দিয়ে যায় তো বড়ই ভালো, তা না হলে ডাল করে রেখে দেবো। তো আগে স্কুল থেকে আসি, এসে তারপরে ডিসিশন নেওয়া যাবে কি রান্না বান্না করবো, তাই না? এত রোদের তাপ, তাকানো যাচ্ছে না, এত রোদ, মনে হচ্ছে দুপুরবেলা। 9:30 বেজেই গেছে, ছুটিও মনে হয় হয়ে গেছে। অনেক জোরে এসেছি, বাড়ির থেকে বেরিয়েছি 9:15-তে, 15 মিনিট হয়ে গেল। এত জোরে হাঁটছি তবুও 15 মিনিট হয়ে গেল। ছাতা নিয়ে বের হলেও লোকে মনে হয় এখন নিন্দা করবে, এত রোদের তাপ, তো রোদ আমার আবার সহ্য হয় না। যাই দেখি, গিয়ে বসতে হবে না, ছুটি হয়ে গেছে। 9:15 যদি ছুটি দেয় তাহলে একটু বসে থাকতে হবে, আর যদি 9:30 ছুটি দেয় তাহলে আর বসে থাকতে হবে না, তাহলে তাড়াতাড়ি চলে আসবো আর কি। তো যাই, ওকে আগে নিয়ে নিই। সোনাকে নিয়ে নিয়েছি, এই দেখো সোনা। এবারে বাড়ি যাচ্ছি। কি বলো, প্রত্যেক দিন কিছু কিনতে হয়? হ্যাঁ, প্রত্যেক দিন বলবে কিছু কিনবো, কিছু কিনবো, কিছু কিনবো। সাইকেল দেখছি, জানি না, রিকু নাও আসতে পারে, কিছু আসছে না। আমাদের পরীক্ষা কবে গো বাবা? হ্যাঁ, আজকে থেকে, আজকে বাংলা পরীক্ষা হলো? আর পরীক্ষা হলো? আরে না, এমনি টেস্ট করছে। ও, এমনি টেস্ট করছে, তাই তো? হ্যাঁ, আবার যখন হবে তখন আবার। আমিও তো ভাবছি রুটিন দিল না, পরীক্ষা হলো কিভাবে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে দেখা হবে। বাড়ি চলে এলাম, কাটায় কাটায় 10টা বাজে। এত রোদ, গামুক পুড়ে গেল, বাপরে বাপ কি রোদ মাইরি। এবার একটু চেঞ্জ করে আগে রান্নাটা করি। এখনো তো বাজার কিছুই আসলো না, ডাল ভাতই করে রাখবো। দেখি আরেকবার ফোন করব, যদি কিছু দিয়ে যায় তো বড়ই ভালো, তা না হলে ডাল ভাত করি, তাই না? তো চলো আগে চেঞ্জ করে নিই, রান্নাটা বসিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে। বাজার চলে এসেছে, এই দেখো এনে দিয়ে গেল মাছ,
সামান্য একটু আছে মাছের ডিম আর একটা মাছের তেল, এই দেখো। আর এনে দিয়েছে পালং শাক। পালং শাক এনেছে, তাহলে একটুখানি সিম আনতে হয়, সিম আনেনি। বেগুন দিয়ে আলু দিয়ে পালং শাক ভালো লাগবে? এখনকার পালং শাক ভালোই লাগে না। আবার কালকের মতো শাক আনলে ভালো হতো, কিন্তু এনেছে ডাটা, শীষগুলো এনেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। যাই হোক, ওই অল্প একটু করি, মানে পালং শীষটাই করি। আর মাছের তেলটা আছে, ওটা একটু বেগুন দিয়ে করব। আর কালকে নিম পাতা এনেছিলাম, মানে দিয়েছিল একজন নিম পাতা, ওই একটু নিম বেগুন করব। এগুলো কেটে বেছে ধুয়ে নিই। আর সোনা এসেই ও চলে গেছে পাশের বাড়ি খেলতে। ওকে একটু ডাকি, ডেকে ওই ভাতটা নামিয়ে ওকে একটু ঘি দিয়ে ভাত দিয়ে দিই, ভাত খেয়ে নিই। কারণ আমি ঝটপট কাজগুলো সেরে নিই, কেননা 11টা তো বাজতেই চললো। রান্না করব, তারপরে কাজ করব, তারপরে স্নান করব, তারপরে পুজো করব, তারপরে খাওয়া, তাই না? ওই জন্য হাত চালিয়ে কাজগুলো সারতে থাকি। কেমন? ওখানে মাছের ঝোল হচ্ছে আর এখানটায় তরকারি কাটাই শেষ হয়নি মায়ের। কাটবো তো, বল। একদিকে বাটনা করলাম, মাছ ভাজলাম, মাছের তরকারিটা বসিয়ে দিলাম, আলুগুলো ভেজে ভালো করে কষিয়ে, এবারে কাটবো তো ধীরে ধীরে। অত উল্টো পাটা করলে হবে? বল। সেটাই তো। এইসবে রান্না কমপ্লিট হলো, এখন 1:45 বাজে। এই দেখো পালং শাক, এই যে নিম বেগুন, আর এই হচ্ছে মাছের তেল, আর এই যে হচ্ছে মাছের ঝোল, আর হাঁড়িতে ভাত রয়েছে। এবার এগুলো তুলে দিই, তুলে দিয়ে বাকি কাজগুলো সেরে নিই। বাসনগুলো মাজবো, যতগুলো জিনিস সব কেচে দিয়েছি সব শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। তুলে ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠে পুজো পাঠ দিয়ে তারপরে খাওয়া। তো একেবারে কাজবাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নার পরে যা সমস্ত কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে উঠেই এইসবে পুজো দিয়ে এলাম। এসে মাথাটা আঁচড়ালাম, এবারে দুটো খাবো। সোনার প্রচণ্ড খিদে পেয়েছিল, ও ভাত তুলে খেয়ে নিল। আর সোনা আমার বাবা কাজে থেকে চলে এসেছে, ও এসে আবার কোথায় গেছে দেখি, ওকে একটু ফোন করব। যদি খাই তো খাবে, তা নাহলে আমি দুটো খেয়ে নিই। সেই সকাল থেকে চা বিস্কুট খেয়ে আছি, ভাবতে পারো? তাহলে এখন খিদে পাবে না? খিদে পেয়েছে, দুটো খেয়ে নিই। চোখটা এবার কি পড়লো? বিকেল হয়ে গেছে, বিকেল 4টে বাজতে 5 মিনিট বাকি আছে, মাত্র 5 মিনিট বাকি আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার কথা হবে। বিকেলে হলেও হতে পারে, বিকেল তো হয়েই গেছে, তা নাহলে একেবারে সন্ধ্যাবেলায়। আগে দুটো খাওয়া তো কমপ্লিট করি, তাই না? ভাত নিয়েছি, শাক নিয়েছি, আর নিম বেগুন ভেজেছিলাম ওটা নিয়েছি, আর একটু মাছের তেল নিয়েছি। মাছের ঝোল নিয়ে নিই, মাছ খাওয়ার ইচ্ছাও নেই, সেই জন্য এগুলো দিয়েই খাবো। খাবে তোমরা? তোমরা কি করে খাবে? এমানি কি? এ না বাবা, দুধ খেয়ে নাও। আমি খাবো না দুধ। এমানি শোন, ওরকম করিস না। আজ কতদিন দুধ খাস না বলতো? অনেকদিন তো হয়ে গেছে। দুধ নেওয়া বন্ধ করে দেবো আমি। বন্ধ করে দিলেই তো ভালো হয়, কিছু খেতে হয় না, কিছু খেতে হবে না, খুব ভালো হয় তো। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। নে, 7টা বাজে, খেয়ে নে। আবার ভাত খেতে হবে, দুটো ভাত বসা। আমি একটা ম্যাপ তৈরি করছি। আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে করো। 1 মাস হলো দুধ খাস না, 1 মাস হয়ে গেছে। কালকেকার দুধ আজকেও রাখা আছে এখনো। কি করব দুধটা? আর দুধ খেলে আমারও গ্যাস হয়ে যায়, আমি সহ্য করতে পারি না দুধ খেলে। আর ওর বাবাকে দেবো, ওর বাবার হাই প্রেশার, ওই জন্য দিই না। আর ও দুধ নিয়ে ওর জন্য, আর ও খায় না দুধটা, প্রত্যেক দিন থেকে যায় দুধ। দুধ খেতে বলবো, বলবে মা দুধ চা করবা, দুধ চা খাবো। কফি আর দুধ চা ওর যে কি প্রিয়, মানে বোঝানো মুশকিল আছে। 7টা বেজে গেছে, ও একটু পড়ছে, পড়ুক। আমি দুটো ভাত বসাবো, একটু পরেই বসাবো ভাতটা। অল্প কটা আছে, আর অল্প কটা বসাতে হবে। আলু ভাতে দেবো, আমি আলু ভাতে দিয়ে খাবো। মাছ রান্না করেছি, মাছের ঝোল আমি ছুঁয়েও দেখিনি, মানে ছুঁয়ে দেখিনি বললেও ভুল হবে, মানে রান্না করেছি জাস্ট, আমি মুখে দিয়ে দেখিনি মাছের ঝোলের কেমন টেস্ট। মানে মাছের প্রতি কোনো ভক্তি নেই আজকে। আমি শাক করেছিলাম, ওই শাক দিয়ে আর নিম বেগুন করেছিলাম, ওটা দিয়ে ভাত খেয়েছি। রাতের বেলায় আলু সেদ্ধ দিয়ে খাবো, ইচ্ছা করছে না। এবার একটু পড়ুক, পরে আসছি আবার, দেখি একটু হেল্প করে দিই, কি করবে না করবে দেখি।
রাত 8টার সময় দেখো নিয়ে এসেছে নিমকি। একটা সিঙ্গাড়াও আনতে পারতো, কিন্তু না, এনেছে নিমকি, আবার হাফ নিজেই খেয়ে নিল। কি বলবো, ড্রেসটা পরে কেমন লাগছে বলো তো? মেশো থেকে নিয়েছিলাম, একদিন পরেছিলাম আর আজকে পরলাম, 2-1টা রিলস বানালাম। যখনই ভিডিও করি তখনই তোমার ফোন চালাতে ইচ্ছা করে কেন? কপিরাইট আসে, বোঝে না। আমি যখনই ভিডিও করি তখনই ফোন দেখে। খাবে তোমরা? তোমাদের খেতে হবে না, যাতে বোকা হবে। সবাইকে খেতে নেই, সবাইকে একরকম। কুল খেয়েছি, খেয়ে দাঁত টকে গেছে। আজকে পাশের বাড়ি থেকে কুল চেয়ে নিয়ে এসেছি, পাকা কুলের টক খেতে ইচ্ছা করেছে, দিয়ে কুল তো নেই, কুল কোথায় পাবো? একজনা খোঁজ দিল, ওই বাড়িতে গেলাম, গিয়ে এতগুলো কুল এনেছি, কালকে চাটনি বানাবো, দিয়ে খাবো। হেভি টক, কুলগুলো যা টক না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কুলগুলো। এই দেখো, কালকে চাটনি বানাবো, কুলের চাটনি। ওষুধ খাচ্ছি তো কি হয়েছে, যা হবে হবে, খেয়েই মরবো, তাই না? আত্মাকে কষ্ট দিয়ে মরবো কেন, খেয়েই মরবো। যদি কাঁচা কাঁচা কুল পেতাম, কুল ছেঁচে খেতাম, পাচ্ছি না। বাজারে পাওয়া যায় মিষ্টি কুল, ওগুলো কি ভালো লাগে বলো? আর মিষ্টি কুল আমি খাই না। চাটনি খেয়ে স্বাদ মেটাবো, আর কি করা যাবে। আর 2-1টা রিলস বানিয়ে নিই। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে হোক, মানে ভাতটা হওয়ার অপেক্ষা। ভাতটা হবে, তারপরে খাবো, খেয়ে শুয়ে যাবো। যেমন একটু রিলস বানাই। 9:30 বেজে গেছে, এবারে খেতে বসে গেছি। মানে কি দিয়ে খাবি? আলু সেদ্ধ, তরকারি না, এই দেখো দুপুরের তরকারি সেই আছে। আজকে তো মাছের ঝোল ছুঁয়েও দেখিনি কেমন টেস্ট হয়েছে। ও বলছে এখন আলু সেদ্ধ দিয়ে খাবে। একটা আলু ভাতের মধ্যে দিয়েছিলাম, ওকেও আলু সেদ্ধ দিয়ে আর আমিও একটু ঘি দিয়ে খাই, ঘি দিয়ে শাক দিয়ে খাই, ওটা দিয়ে খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে আসছি। ভাত খাওয়ার পরে কি করেছি দেখবে? ভাতটা খেলাম, খেয়ে বাসনপত্র নামিয়েছি, নামিয়ে এই দেখো দুধের ক্ষীর বানিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো, আমার মতো তোমরা এরকম ক্ষীর বানিয়ে কে খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। কালকের দুধটা ছিল, আজকের দুধটা দেখলে তো জোর করে সোনাকে দিয়ে দিলাম, ওকে খাওয়ালাম। তো কালকের দুধটা নষ্ট হচ্ছিল, তো ভাবলাম একটু ক্ষীর বানিয়ে নিই, তাহলে ভালো লাগবে, সবাই একটু একটু খেয়ে নেবে। আমি একটু খাবো, সোনাও একটু খাবে, ওর বাবা একটু খাবে, তাহলে শেষ হয়ে যাবে। আর শুধু শুধু দুধ খেতে পারি না, শুধু শুধু দুধ খেলেই না গ্যাস হয়ে যায় আমার। এটা খাবো, খেয়ে ওষুধ খাবো, খেয়েই শুয়ে যাবো। তো চলো ক্ষীরটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।